দেখুন, সে সময় আমাদের পাওয়ারও ছিল না, আমাদের দিকে আমাদের মুখ্যমন্ত্রী পাওয়ার ছিল না, কংগ্রেসের মধ্যে ছিলেন, কিন্তু আজকে যে পাওয়ারে আছে, যে ক্ষমতা আছে, তখন ছিল না। কিন্তু তখনও সে সময় তিনি ছুটে এসেছিলেন, মুর্শিদাবাদের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এইরকম আমরা নেত্রী আমরা বিগত দিনে আমরা দেখিনি। আমি যেমন 69 সাল থেকে একটা রাজনৈতিক আমাদের ডানপন্থী রাজনীতির সঙ্গে থেকে আমরা এই পর্যন্ত দেখলাম কংগ্রেস 77-এ ক্ষমতাচ্যুত হলো, ক্ষমতায় আসলো বামফ্রন্ট 77-এ। তারপরে 77-এর পরে কি মুর্শিদাবাদে কি রকম কি হাঙ্গামা, কি খুন, এখানে সাম্প্রদায়িক খুন না হলে পরেও এমনি গ্রামে গ্রামে ক্ষমতা দখল করার জন্য প্রতি মুহূর্তে প্রতিদিন একটা না দুটো করে খুন, কোনো সময় 5টা খুন এরকমও কিন্তু হয়েছে। বামফ্রন্ট তারা ক্ষমতায় থাকার জন্য বাধ্য করেছে মানুষকে, খুন দিয়ে ভয় দেখে আতঙ্ক দেখিয়ে তারা ক্ষমতায় ছিল। তিনারা চলে যাওয়ার পরে আজকে 11 সালে আমাদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন দল, সেই দল আজকে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই রাজ্যে ক্ষমতায় আছে, গোটা রাজ্য মিলিয়ে শান্তির বার্তা তিনি পৌঁছে দিয়েছেন গ্রামে গ্রামে, বুথে বুথে, জেলায়, সমস্ত জায়গায়। তেনার মানে শান্ত রাখার জন্য সবসময় এলাকায় নজর রেখেছেন। তাই আমরা জেলাবাসী হিসেবে আমরা মনে করি আমরা মুর্শিদাবাদে খুব শান্ত অবস্থায় আছি। আমাদেরকে আজকেও নির্দেশ দিলেন, আমাদের এমপি বা এমএলএরা ছিলেন, নেতৃত্ব ছিল, সকলকে নির্দেশ দিলেন যে তোমরা শান্তভাবে মুর্শিদাবাদকে যাতে শান্তি থাকে, শান্ত থাকে, তার জন্য তোমরা সেটাকে দেখবে। কোনো প্রচনায় পা না দিয়ে, তোমরা কোনোভাবে উত্তেজনা না হয়ে, কোথাও কোনো কিছু হলে পরে সঙ্গে সঙ্গে প্রশাসন বা আমাকে পর্যন্ত জানিয়ে দিবে, বাকিটা আমি দেখে নেব। এলাকার শান্তি বজায় রাখার জন্য আমি সবটাই দেখে নেব। তোমরা অহেতুক কোনো পাতা ফাঁদে তোমরা পা দিয়ে আজকে অশান্তিকে যেন আরো শক্তিটা বৃদ্ধি করে, তার জন্য আমাদেরকে পরামর্শ দিয়ে গেছে। উন্নয়নের আগে শান্ত থাকুক আমার মুর্শিদাবাদ, সেটা তিনি চান, সেই কথা আমাদেরকে বার্তা দিয়ে গেছেন। আর উন্নয়নের কথা, উন্নয়নের আগে আমিও বলবো যে শান্তি আমাদের প্রয়োজন। এলাকায় আমরা যে ভ্রাতৃত্ব ভাব নিয়ে আমরা চলি, হিন্দু মুসলিম একসঙ্গে, সেটা আমাদের পার্মানেন্ট যেভাবে চলে আসছে আমরা এখনো চাই। এখানে ভেদাভেদ আমরা চাই না মুর্শিদাবাদে, আমরা ভেদাভেদে আমরা থাকতে চাই না। আমরা এলাকার মানুষকে শান্ত রাখার জন্য হিন্দু মুসলিম আমরা যেভাবে আমরা বসবাস করে আসছি সেইভাবে আমি মুর্শিদাবাদের মানুষকে আমিও বলবো। দিদি তো বলেছেন বক্তব্যে, কালকেও বলেছেন, পরশুদিনও বলেছেন, তো সেই বক্তব্য আপনারা নিশ্চয়ই জানেন। আমরাও কিন্তু বলতে চাই, যেহেতু মুর্শিদাবাদে আমরা বাসিন্দা, সেই বাসিন্দা হিসাবে আমরা বলবো যে হিন্দু মুসলিম আমরা যেন আমরা ভ্রাতৃত্ব ভাব নিয়ে একই সঙ্গে চলি। এই সেকুলার দেশে আমরা সকলেরই এখানে বসবাস করার, স্বাধীনভাবে থাকার সেই ব্যবস্থা করে দিয়ে গেছেন। অতএব আমরা অশান্তি কেন করব আর কেন অশান্তির মধ্যে জড়াবো? যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের দিদি বলেছে সেগুলো সব আমরা দেখে নেব। তোমরা পাতা ফাঁদে পা দেবে না, আমাদের জানাবে, আমি সব দেখে নেব, আমার নকল করে আছে। এই বার্তা কিন্তু আজকে দিয়ে গেছে। তারপর উন্নয়নে যা কিছু সেটা তো আপনাদের সামনে বলেইছে, আমার এগুলো বলে লাভ নেই, কারণ আমাদের জেলায় কোথায় কি উন্নয়ন হয় বা বিগত দিনে হয়েছে, আবার এখন আজকে ডিক্লেয়ার করেছেন, কালকে ডিক্লেয়ার করেছেন, আবার আগামীতে আরও উন্নয়ন করার জন্য সেগুলো তো অব্যাহত থাকবে। কিন্তু সব থেকে আমার মুর্শিদাবাদবাসী যাতে শান্তিতে থাকে, আমরা উভয় জাতি হিন্দু মুসলমান এখানে বিশেষভাবে আমরা আছি, হিন্দু মুসলমান জানে আমরা ভ্রাতৃত্ব ভাব নিয়ে আমরা গলায় গলায় যেভাবে মিলি, যে কোনো অনুষ্ঠান হলে সমস্ত জায়গায় যাই,
যে কোনো পরব হলে আমরা সকলে একসঙ্গে মিলেমিশে থাকি, সেই বার্তাটা যেন আমরা মুর্শিদাবাদের মানুষকে আমরা বলবো, সেটা যেন বজায় থাকে, অব্যাহত থাকে। তিনি আমাদের মুখ্যমন্ত্রী, এই কথাটাই আমাদের সকলকে বলে দিয়েছেন। দাদা বলছি যে মুর্শিদাবাদের একাধিক পরিযায়ী শ্রমিকরা যেখানে যাচ্ছেন অন্য রাজ্যে কাজ করতে, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক তাদেরকে বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে। সম্প্রতি বেলডাঙাতেও হয়েছে, এরকম মুর্শিদাবাদের একাধিক জায়গায় ঘটনাটা ঘটছে। কি বলবেন এই যে যুবকদের উপর অত্যাচার হচ্ছে? দেখুন, ঘটনাটা তো সত্যি, আপনারা তো নতুন করে কোনো ইস্যু তুলছেন না। আজকের এই আমাদের ধুলিয়ান, শামসেরগঞ্জ বা আমাদের জঙ্গিপুরের এই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা আমাদের এখানকার পরিযায়ী যারা শ্রমিক, তারা বিভিন্ন মানে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কাজে যায়। এখানকার বিশেষ করে কোনো কাজ না থাকায় তারা সেখানে একটা কাজ পায়, সেই কাজের মাধ্যমে দিয়ে অর্থ ইনকাম করে সংসার চলারও একটা ব্যবস্থা নেয়। এটা কন্টিনিউয়াসভাবে চলছিল, এতদিন কিন্তু কিছু হয়নি। এটা বছরের পর বছর বিগত দিন থেকে চলে আসছে, কিন্তু হঠাৎ আজকে যে প্রশ্ন করলেন, হঠাৎ ঘটনা কিন্তু এই জমিপুর বা আমাদের ধুলিয়ান থেকে ঘটনাকে কেন্দ্র করে আজকে বাইরে এসব অশান্তি হচ্ছে। তো এই অশান্তি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এসব অশান্তি না হয় তার জন্য তিনি বিভিন্ন রাজ্যে তিনি কথা বলছেন, যাতে আমাদের এই বাংলাভাষী মানেই বাংলাদেশ নয়, বাংলাদেশের বিষয়টা আলাদা। বাংলাদেশ এর মানুষ কিন্তু ভারতবর্ষের মধ্যে কোথাও সেরকম শ্রমিক হিসাবে কাজ করে না। বাংলাদেশের মানুষ বিশেষ করে বিদেশে চলে যায়, কোথায় দুবাই যায়, কোথায় মক্কায় যায়, কোথায় মানে যে সমস্ত বিদেশ আছে সে সমস্ত জায়গায় যায়। এখানে তাদের যে অর্থ পায়, এখানে পরিশ্রম করে রাজমিস্ত্রি বা এ করে সেই পয়সা কিন্তু তাদের কাজ হয় না, কিন্তু বাইরে গেলে অনেক বেশি পয়সা পায়, এই জন্য তারা বাইরে যায়, ভারতবর্ষের বাইরে। কিন্তু বাংলায় কথা বলে বলেই আজকে দেখে বাংলাদেশে মানাচ্ছে, বানিয়ে তাদের উপর প্রভাব করছে, তাদের উপর অত্যাচার করছে। এটা খুব দুঃখজনক। এই জিনিসটা কিন্তু হওয়া উচিত নয়। আর এটার জন্যে আমাদের রাজ্যে যে শ্রমিকরা, তারা কোনো দায়ী নয়, তারা কোনো অপরাধ করেনি। সে শ্রমিকদেরকে আজকে যেভাবে অত্যাচার করছে তার জন্য বিরোধিতা করার জন্য সেই রাজ্যে সমস্ত সেই রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছে তেনাদের সঙ্গে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যোগাযোগ করে যাতে অত্যাচার না হয়। বাংলাভাষী মানে বাংলার দেশ নয়, এটা মুর্শিদাবাদ, বাংলায় কথা বলে, আমাদের পশ্চিমবাংলা বাংলায় ভাষী, বাংলায় কথা বলে। অতএব আমাদের পশ্চিমবাংলার মানুষকে এরকমভাবে যেন অত্যাচার বা হেনস্থা না করা হয়, তার জন্য তিনি সমস্ত রাজ্যে তিনি কন্ট্যাক্ট করে এইগুলোকে সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনি কি এই বিষয়টা নিয়ে বিধানসভায় কোনো আলোচনা করবেন, চিঠি দেবেন? আপনি কি বিধানসভায় এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা করবেন? এখন বিধানসভায় এখন আমাদের চালু নেই, চালু হলে পরে তখন প্রয়োজন হলে আমরা অবশ্যই বলবো। এখন তো বিধানসভা এখন চলছে না, চললে তখন পর্যন্ত যদি এরকম পরিস্থিতি আরো বাড়ে বা কমে যায়, আমার মনে হয় এগুলো শান্ত হয়ে যাবে আস্তে আস্তে, তাহলে তখন আর হয়তো প্রয়োজন হবে না। খালি খালি মানে এগুলো বক্তব্য রেখে বাজার গরম করে লাভ নেই। অতএব যাতে শান্ত থাকে আমাদের দেশ, আমাদের পশ্চিমবাংলা, তার জন্য আমরা চেষ্টা করবো। বিধানসভায় আমার মনে হচ্ছে প্রয়োজন হবে না তোলার। এই মুহূর্তে বিধানসভায় চললে হয়তো তুলতে হতো, কিন্তু এই মুহূর্তে যেহেতু বিধানসভা এখন চলছে না, এখন বলার আগামীতে অত আগে থেকে আমাদের বলার কোনো প্রয়োজন নেই।